জামায়াত ইসলাম সহ তাদের সকল সহকর্মীদের মনে রাখতে হবে যে তারা 1971-এর মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন। তারা অবিভক্ত পাকিস্তানের পক্ষে ছিলেন। যে কোনো আচার আচরণ তার উৎস থাকে রাজনৈতিক দলের, তার ইতিহাসে, তার ঐতিহ্যের মধ্যেই। একথা খুব কঠিন। যদি পরাজিত আওয়ামী লীগ আবার এই সংসদে কোনদিন ফিরে আসে, সে যদি দাবি করে যে 24শে জুলাইয়ের গণহত্যার কথা বলা যাবে না, তার গা থেকে, তার হাত থেকে কিন্তু রক্তের দাগ মোছা যাবে না। ঠিক তেমনি 11 দলীয় জোটের প্রধান দল হিসেবে জামায়াত ইসলাম সহ তাদের সকল সহকর্মীদের মনে রাখতে হবে যে তারা 1971-এর মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন। তারা অবিভক্ত পাকিস্তানের পক্ষে ছিলেন। তারা অবিভক্ত পাকিস্তানের পক্ষে ছিলেন। এমনকি তারা এই মুহূর্ত পর্যন্ত বক্তৃতায় অনেকেই বলেছেন তারা শরিয়া আইন কায়েম করতে চান। আহ্বান রেখেছেন আমাদের মহাসচিবের কাছে। একেবারে খুব পরিষ্কার একটা ধারণা থাকতে হবে, সংসদে যে উত্তাপ তৈরি হচ্ছে সেই উত্তাপ কেবলই মাত্র কিন্তু এই মুহূর্তের রাজনৈতিক আচরণের সমস্যা না। এই রাজনৈতিক আচরণের সমস্যার গভীর উৎস হচ্ছে কিন্তু আদর্শগত সংকট। যখন কেউ পবিত্র ধর্ম নিয়ে রাজনীতি করে, যখন কেউ স্বাধীনতার চেতনার কিনে ব্যবসা করতে চায়, যখন কেউ হাজার মানুষের শহীদের জুলাই বিপ্লব কিনে ব্যবসা করতে চায়, তখন সেই সমস্ত রাজনৈতিক দল এবং নেতাকর্মীদের এই ধরনের আচার আচরণের সমস্যা হতে বাধ্য।